প্রায় 40-50 জন পুলিশ আমাকে ধরছে। দুইটা গাড়ি দুই পাশ থেকে আমাকে ব্যারিকেড দিছে এবং সব পুলিশ নেমে সবাই বন্দুক তাক করে আছে। মনে 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 হচ্ছে আমি এই মুহূর্তে খুন করে গাড়ি তুলছি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, সবাই আসলো, সবাই জিজ্ঞেস করলো কোত্থেকে আসছি, কেন আসছি, কোথায় গেছি। গাড়ি আমি ড্রাইভ করছি, আমরা কেবলমাত্র গাড়িতে দুইজন ছিলাম। আমাদের মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন আর আমি ছিলাম। আমি ড্রাইভার সাহেবকে একটু আগে বিদায় করে দিছি। এই ধরার সাথে সাথে আমি বললাম, মাহফিলের পোস্টার ছিল, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, একটা পোস্টার আমি ডকুমেন্টস হিসেবে গাড়িতে রাখছি, এটা দিলাম। দেয়ার পরে সবাই ওখানে যারা মুসলমান পুলিশ ছিল কয়েকজন সেটা পরে আমাকে বিদায় করে দিলেও এক হিন্দু পুলিশ, আমি নামটা বলছি না, সে আমাকে কোনোভাবেই ছাড়বে না। শেষ পর্যন্ত আমার পুরো গাড়ি এমনভাবে চেকিং করলো, মনে হয়েছে যেন গাড়িতে সবগুলো আমি অস্ত্র শস্ত্র রাখছি। শেষে কিছু না পাই, ছোট্ট একটা লাঠি পাইছে আমার গাড়িতে। কোত্থেকে আমার বাচ্চা টাচ্চা হয়তো রাখছে বা আমরা কোনো কারণে হয়তো রাখছি। এই লাঠি কেন পাইলো? আল্লাহ তাআলা হয়তো হেফাজত করছে, আল্লাহ দয়া করছে বলে আমি বড় কোনো ধরনের বিপদের সম্মুখীন হয় নাই। এই হিন্দু পুলিশ আমাকে পারে নাই যে মুহূর্তের ভিতর গুলি করে উড়িয়ে দিবে, মেরে ফেলবে। কেন আমার গাড়িতে লাঠি পাইল? আমি তাকে অনেক বুঝাইলাম, এটা আমার পারিবারিক গাড়ি, এখানে বাচ্চারা খেলাধুলা করে, হয়তো তারা রাখছে, নয়তো বা কোনো কারণে কোনো একদিন আমি রাখছি, এটা তো আর অস্ত্র না। সে বারবার বলে তোমার গাড়িতে লাঠি কেন? দেখে কিভাবে জুলুম। এখানে এমন এক পরিস্থিতি আমাদের মধ্যে বিরাজ করছিল যে এই দেশে যেন কোনো মুসলমানই নাই, সব যেন বিধর্মীদের আকারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এইসব বিধর্মীদের খপ্পর থেকে, ইসলাম বিদ্বেষীদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আপনারা আশ্চর্য হবেন, মাদ্রাসার বই পুস্তক, বাংলা বই পুস্তক খুললে আপনারা দেখবেন সেখানে সবগুলো হিন্দুর কবিতা। মনে হয়েছে যেন এদেশে কোনো মুসলমান কবি ছিল না, এদেশের কবিগুলো যেন সবগুলো হিন্দু ছিল, বিধর্মী ছিল, রাম ছিল, কৃষ্ণ ছিল। এদেশের কবি সবগুলোই যেন দাস ছিল, চক্রবর্তী ছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা ব্যবসা বইগুলো খুললে দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাদ দিয়ে দিছে, মুসলমানের কোনো খবর নাই। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী ছিল আগে মাদ্রাসার বইতে, এখন সেগুলো নাই। হযরত উমর, হযরত উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে এমনকি গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ছোটবেলার ওই সত্যবাদিতার গল্প, ডাকাত ধরার পরেও যে মিথ্যে কথা বলে নাই, ভেতরে যে স্বর্ণ মুদ্রা লুকাইছিল, ডাকাতকে যে গৌস পাক বের করে দিয়েছে, সেই ঘটনা পর্যন্ত মাদ্রাসার বই পুস্তকে ছিল। কথা বলেন ঠিক কিনা? এগুলি এখন আর নাই। সেখানে ঢুকাই দিছে কেউ ওই হিন্দুদের রথযাত্রা কেন আসছে, কিভাবে হয়েছে, এগুলি দিছে মাদ্রাসায়। ভবিষ্যতে আল্লাহ যেন এমন সরকার দেন যারা ইসলামকে ভালোবাসবে, মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে, স্বাধীনভাবে নামাজ পড়তে পারবে, ইসলামের কথা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। কেমন সময়, কেমন অবস্থায় আমরা ছিলাম আপনারা জানেন না। আমাদের অধিকাংশ মুসলমানের ভিতরে এই টেন্ডেন্সি ঢুকে গেছে যে মুসলমানের চেয়ে অমুক অনেক ভালো। যদি সে মুসলমানের চেয়ে ভালো হইলে সে কি কখনো কাফের থাকবে? কথা বলে না, কাফের থাকবে? তাহলে ভালো কে, মুসলমান না কাফের? জোরে বলে না কে? জোরে বলেন কে? এটা মনের সাক্ষী নাকি মুখের সাক্ষী? মনের সাক্ষী দেন। কাফের কখনো ভালো এই ধারণা করবেন না। কাফের সে কাফের, সে দ্বীনের শত্রু, ইসলামের শত্রু। আমার আল্লাহ বলেন, আশিদ্দাউ আলাল কুফার, মুসলমানেরা কাফেরের বিরুদ্ধে সবসময় কঠোর হবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আজকে কাফেরদেরকে ভালো বলতে বলতে দেখবেন যে বিধর্মী সব বড় বড় পোস্টের মধ্যে ঢুকে বসে আছে। বিগত কয়েকদিন আগেও আপনারা তো জানেন না, আমরা মাহফিল করি, ওয়াজ নসিহত করে রাতে যখন বাসায় ফিরি, যখনই আমাদেরকে পুলিশ চেক করে
তখন ভয়ে ভেতরে সব কিছু মানে একেবারে দলা হয়ে যায়, দুমুড়ে মুচড়ে যায় ভেতরে। কারণ কোনো মুসলমান পুলিশ ধরলে কোনো রকম ছেড়ে দেয়, হুজুর বলে সম্মান করে সালাম দিয়ে ছেড়ে দেয়। কিন্তু বিধর্মী পুলিশ যখন ধরে তখন পুঙ্খানুপুঙ্খ চুল ছেঁড়া বিশ্লেষণ না করে কোত্থেকে আসছি, কেন গেছি, কিভাবে গেছি, কার সাথে গেছি, কোথায় গেছি, কতক্ষণ থাকছি, সব কিছু হিসাব দেওয়ার আগে একটা কদম পুলিশের 500 থেকে সরার কোনো সুযোগ ছিল। কাকে বুঝাবো এই দুঃখের কথা?